ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলা উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করে নতুন করে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মেরিন সেনা সদস্যদের নিয়ে ত্রিনিদাদের রাজধানী পোর্ট অফ স্পেনে পৌঁছেছে মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ। লক্ষ্য ভয় দেখিয়ে কিংবা আঘাত করে ভেনেজুয়েলাকে বশ করা। বিশ্লেষকরা বলছেন, ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। কোনো রকম রাগঢাক না রেখেই মাদুরো সরকারকে উৎখাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের শক্তি দেখাতে মাদুরোর দেশে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন তিনি। ইতোমধ্যে দেশটির উপকূলের কাছে ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে ট্রাম্পের যুদ্ধজাহাজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার মেরিন সেনা সদস্যদের নিয়ে ত্রিনিদাদের রাজধানী পোর্ট অফ স্পেনে পৌঁছেছে গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার পর্যন্ত সেখানেই অবস্থান করবে জাহাজটি। আর এই সময়ের মধ্যে মার্কিন মেরিন সেনাদের একটি দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছে পেন্টাগন। যুদ্ধজাহাজটিতে আছে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এবং হেলিকপ্টার পরিচালনার ব্যবস্থাও। ল্যাটিন আমেরিকায় মাদক পাচারের বিরুদ্ধে বিশেষ করে ভেনেজুয়েলাকে নিশানা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরদার হতে থাকা সামরিক অভিযানের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন। ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশ কিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে। গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়। এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে। ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার এমন হামলা বাড়তে থাকার মধ্যেই ভেনেজুয়েলার কাছে নোঙর করল এই মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে গত শুক্রবার ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দেয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় অভিযান চালানোর এখতিয়ারও দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন তৎপরতায় মোটেও ভীত নন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সরকার উৎখাতে যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবিলা করার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে আমেরিকার বড় ধরনের সামরিক হুমকি থেকে নিজেদের উপকূল রক্ষায় ভেনেজুয়েলা প্রতিরক্ষা মহড়া শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। রায়হান কবির শুভ্র, ৭১।